ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ডটি হাতে পাওয়ার পর এই ডেবিট কার্ডটি আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করার জন্য কিন্তু ব্র্যাক ব্যাংকের এটিএম বুথে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। জাস্ট ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপসটা রয়েছে সেখানে যদি আপনি কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন বা অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু এই কার্ডটাকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে মিনিমাম কিন্তু 5,000 ব্যালেন্স রাখতে হয়। তো এই কার্ডের চার্জ কীরকম প্লাস এই কার্ডটা কিভাবে অ্যাক্টিভ করবেন ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ব্র্যাক ব্যাংকের যে আস্থা অ্যাপস রয়েছে সেখানে কিন্তু আমি ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি এবং উপরের দিকে কিন্তু আপনি দেখতে পারবেন ক্লিক টু অ্যাক্টিভ কার্ড নামক অপশান। কার্ড যখন পাবেন তখন এখানে প্রেস করতে হবে। তার পরবর্তীতে ডেবিট কার্ড নামক যে অপশানটা রয়েছে এখানে আপনাকে প্রেস করতে হবে। কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো এইরকম আপনার ইউজার ইন্টারফেস ওপেন হবে এবং ব্র্যাক ব্যাংকের যে কার্ডটা রয়েছে এই যে কার্ডটা, এই কার্ডের ডিটেলস কিন্তু এখানে দেখাবে এবং আপনাকে বেশ কিছু ইনফরমেশান এখানে দিয়ে এই কার্ডটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে। তো কার্ডটা অ্যাক্টিভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্টার দ্য থার্ড 4 ডিজিট সিলেক্ট কার্ড। তো আপনার কার্ডের মধ্যে 1 2 3 4 ঘরে, তো আপনার 3 নম্বর ঘরে যে নাম্বারটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তার পরবর্তীতে দেখতে পাবেন কার্ডের কিন্তু এক্সপায়ারি ডেট থাকে। তো এখানে মান্থ অপশানে প্রেস করে আপনার যে কার্ডের এক্সপায়ারি ডেট রয়েছে সেটা দিয়ে দিবেন। আমারটা দিয়ে দিচ্ছে। তারপরে আমারটা কতদিন মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত এখানে দেখাচ্ছে কার্ডে, তো সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরবর্তীতে আপনার কার্ডের পিছনের দিকে একটা সিবিবি কোড নামে একটা কোড দেখতে পাবেন। তো এই কোডটা কিন্তু এখানে এন্টার করতে হবে। আমার কার্ডের কোডটা এন্টার করতেছি। করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই কার্ড দিয়ে যখন এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করবেন তখন সেক্ষেত্রে পিন দিতে হবে। তো এক্ষেত্রে লেখা রয়েছে নিউ পিন, আপনি এখানে কিন্তু দিয়ে সেট করে নেবেন। তো নিউ পিনটা কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি কনফার্ম পিন, অর্থাৎ আবারও পুরো যেই পিনটা ছিল। তো নেক্সট অপশানে যদি আপনি প্রেস করেন লোডিং হবে। লোডিং হওয়ার পরবর্তীতে এইরকম ইউজার ইন্টারফেস হবে। সব কিছু ঠিক আছে কিনা দেখে নেবেন। তার পরবর্তীতে কনফার্ম নামক যে বাটনটা রয়েছে সেই বাটনটাতে কিন্তু আপনাকে প্রেস করতে বলবে। তো এখানে প্রেস করার পর আপনার ফোনে ওটিপি কোড আসবে, যেই সিমটা ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন। তো আমার সিমটা অন্য ফোনে তোলা আছে তাই এখানে দেখতে পাচ্ছেন কোডটা কিন্তু চলে আসছে এবং এই যে কোডটা রয়েছে প্রায় বলতে পারেন 6 ডিজিটের। এই কোডটা কিন্তু আমার এইখানে যেটা রয়েছে প্রায় 177 সেকেন্ডের মধ্যে এই কোডটা কিন্তু এখানে দিতে হবে। এখানে কিন্তু নাম্বারও উল্লেখ করে দেওয়া রয়েছে আপনার কোন নাম্বারে কোড আসবে। দেওয়ার পরবর্তীতে ভেরিফাই অপশানে যদি প্রেস করেন তাহলে দেখতে পাচ্ছেন লোডিং ওপেন হবে এবং এখানে সাকসেসফুল ইয়োর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, প্লিজ লগ ইন টু গেট ফুল আস্থা অ্যাপ। তো আস্থা অ্যাপে আবারও লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম সাকসেসফুল দেখাচ্ছে। আপনার সামনে এখন এই যে ইউজার ইন্টারফেসটা ওপেন হবে, এটা দিয়ে কিন্তু আপনি ব্র্যাক ব্যাংকের সকল ফিচার উপভোগ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড না থাকলে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু সকল ফিচার উপভোগ করা যায় না। এখানে ডিজিটাল ন্যানো লোন থেকে শুরু করে আপনি ব্যাংক অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, ব্র্যাক ব্যাংক টু ব্র্যাক ব্যাংক বা ব্র্যাক ব্যাংক টু ইসলামিক ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, সেগুলো কিন্তু ইউজার ইন্টারফেস রয়েছে এবং কি এখানে কিন্তু সকল ডিটেলস দেখাচ্ছে। তাছাড়াও আপনি ব্র্যাক ব্যাংক থেকে সরাসরি বিকাশ, রকেট, নগদ, রকেটে মেবি নাই, নগদ, উপায়, ওকে ওয়ালেট এগুলোতে ট্রান্সফার করা যাবে, সেগুলো ইনফরমেশানও কিন্তু দেখাচ্ছে। সো হয়তোবা এইভাবেই কিন্তু আপনি আপনার ব্র্যাক ব্যাংকের যে ডেবিট কার্ডটা রয়েছে সেটাকে আশা করি খুব ভালোভাবে অ্যাক্টিভ করতে পারবেন। তো এখানে কিন্তু দেওয়াই রয়েছে আসলে কোন কোন মোবাইল ব্যাংকিং সার্ভিস রয়েছে, এটা অ্যাক্টিভের বিষয়। এখন চলে আসে ব্র্যাক ব্যাংকের এই কার্ড বাবদ কত টাকা চার্জ কাটলো আমার। তো এখানে হয়তোবা দেখতে পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের কার্ডের জন্য কিন্তু অলমোস্ট 1 বছরের জন্য কেটেছে কিন্তু 500-র মতো এবং এর সঙ্গে 15% ভ্যাট, সেখানে 75। তার সঙ্গে কার্ড রিনিউয়াল ফি 100 কিন্তু কেটেছে এবং এর উপর কিন্তু রিনিউয়াল ফির উপর আবার ভ্যাট রয়েছে, এটা কিন্তু আবার 15 টাকার মতো কেটেছে। সো এইভাবে আপনি আপনার ব্র্যাক ব্যাংকের কার্ডটা অ্যাক্টিভ করে নিতে পারেন। আর ব্র্যাক ব্যাংকের কার্ডটা কিন্তু আপনাকে এই যে এইরকম একটা খাপের মধ্যে দেওয়া হবে। তো এই খাপটা কিন্তু সম্পূর্ণ স্টিকার করা থাকবে। এই খাপের মধ্যে থেকে আপনি ব্র্যাক ব্যাংকের এই যে ডেবিট কার্ডটা রয়েছে কার্ডটা নিয়ে যেই প্রক্রিয়া অ্যাক্টিভ করতে বললাম অ্যাক্টিভ করবেন। এক্ষেত্রে কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার কোনো দরকার নেই, আপনার ব্র্যাক ব্যাংকের কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না।